মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আনুমানিক ১৭১০ সালে জন্মগ্রহণ করেন। তিনি নদিয়ার রাজা এবং কৃষ্ণনগর রাজবংশের প্রতিষ্ঠাতা বমানন্দ মজুমদারের বংশধর। কৃষ্ণনগরে তার জন্ম। পিতা রঘুরাম রায় রক্ষণশীল হিন্দু রাজা, বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। সঙ্গীত ও অস্ত্রবিদ্যাতেও তিনি পারদর্শী ছিলেন। কৃষ্ণচন্দ্র ছিলেন রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন একজন কূটকৌশলী ব্যক্তি। তার শাসনকালে বাংলার ইংরেজ শাসন কায়েম হয় এবং মুসলমান রাজত্বের অবসান ঘটে। এই রাজনৈতিক পট পরিবর্তনে তিনি ইংরেজদের সঙ্গে মিত্রতা করেন এবং ক্লাইভের পক্ষ নিয়ে নবাব সিরাজউদ্দৌলার পতন ত্বরান্বিত করেন। ইংরেজদের সঙ্গে সংঘর্ষের সময় নবাব মীর কাসিম তাকে বন্দী করে মৃত্যুদণ্ড দিলে ইংরেজদের সহায়তায় তিনি মুক্তি লাভ করেন। ইংরেজদের প্রতি পক্ষপাতিত্বের পুরস্কার স্বরূপ তিনি ইংরেজ কর্তৃক মহারাজা উপাধিতে ভূষিত হন। তদুপরি ক্লাইভের নিকট থেকে উপঢৌকন হিসেবে পান ৫টি কামান। সে সময় বাংলায় যে বর্গীয় আক্রমণ হতো তা থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি তার রাজধানী শিবনিবাস নামক স্থানে স্থানান্তরিত করেন। কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্যপ্রেমিক ছিলেন। মধ্যযুগে অন্যতম বিখ্যাত কবি ভারতচন্দ্র ছিলেন তার সভাকবি। এছাড়া সাধন কবি রামপ্রসাদ সেন, পণ্ডিত বাণেশ্বর বিদ্যালঙ্কার, কৃষ্ণানন্দ বাচস্পতি, জগন্নাথ তর্কপঞ্চনন প্রমুখ তার রাজসভায় অলঙ্কৃত করেন। হাস্যরসিক গোপাল ভাঁড় ছিলেন তার দরবারের প্রখ্যাত বিদূষক। কৃষ্ণচন্দ্রের আদেশে ১৮ শতকের মধ্যভাগে ভারতচন্দ্র তার শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল রচনা করেন। নবদ্বীপ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সংস্কৃত চর্চা বিষয়ে খুবই উৎসাহী ছিলেন এবং এজন্য প্রচুর অর্থ ব্যয় করেন। কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তখন বাংলার সঙ্গীতেও যথেষ্ট বিকাশ ঘটেছিল। কৃষ্ণচন্দ্র বহু জনহিতকর কাজও করেছে। ১৭৬২ সালে নদিয়া জেলার শিবনিবাসে তিনি একটি বৃহৎ শিব মন্দির নির্মাণ করেন এবং বাংলায় তিনি প্রথম জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন। তার উৎসাহ ও উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে গিয়ে মৃৎশিল্পের প্রভূত উন্নত এবং প্রসার ঘটায়। এই গুণী মহারাজা আনুমানিক ১৭৮৩ সালে মৃত্যুবরণ করেন।